যারা গণহত্যায় জড়িত তাদের বিচার তো অবশ্যই হতে হবে, এবং এই বিচার বলেন, সংবিধান সংশোধন বলেন, যা কিছুই আছে এটা করার জন্য জনগণের সরকার দরকার। এই জনগণ তার সরকার নির্ধারণ করবে ভোটের মাধ্যমে। এই জন্য আমরা বলেছি যে আইন শৃঙ্খলার বর্তমানে চরম অবনতি। গ্রাম অঞ্চলে প্রতি রাতে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে। আপনি জানেন যে ঢাকা শহরেরও বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্নভাবে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখান থেকে উত্তরণের জন্য একটা শক্ত হাতে রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য দরকার একটা জনগণের কর্তৃত্ব, মানে নির্বাচিত সরকার। এটার জন্যই তো নির্বাচনের রোডম্যাপ শুরু হয়েছে। দেখুন, এখানে আর একটি প্রশ্ন এসে যায়, সেটি হলো যে ইউনূস সরকারকে সবকিছু দায় দেয়া যাবে, এটি যেমন সত্যি, কেননা তিনি সরকারে আছেন, এটি সত্যি। পাশাপাশি আপনারা যারা 5 আগস্ট পরবর্তী স্বাধীনভাবে রাজনীতি করছেন, যারা বিগত 16-17 বছর ধরে স্বাভাবিক রাজনীতি করতে পারেননি, আপনাদের জেল জুলুমের শিকার হয়েছেন, আপনারা এই জেল জুলুমের শিকার হয়েছিলেন, আপনারা 5 আগস্ট পরবর্তী ইউনূস সরকারের যে সময় আপনারা কিন্তু স্বাধীনতা ভোগ করছেন, এটা তো অবশ্যই স্বাধীনতা এবং আপনাদেরকে কিন্তু বলছে না ইউনূস সরকার। এখন তাহলে কি 5 আগস্টের পরে যে চেতনা বাস্তবায়ন, সেখানে আপনাদের দায় কি কম আছে? আমাদের তো অবশ্যই দায় আছে। আমরা তো এই সরকারকে সহযোগিতা করেই যাচ্ছি। আমরা তো এই সরকারকে, আপনি জানেন যে এই সরকারকে ওথ থেকে শুরু করে তাদের শপথ অনুষ্ঠান থেকে শুরু করে যখনই যেই সংকট, তাদের সম্ভাবনায় যখনই আমাদেরকে ডেকেছেন, আমরা প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়েছি। আমরা এই যে জুলাই আন্দোলনে লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া, আমাদের ছাত্র মিশনের নেতা নাঈম হাওলাদার সহ তার অনেকে প্রায় 2000-এর মতো শাহাদাত বরণ করেছে। আপনি অনেক দলের চেয়ারম্যানকে খুঁজে পাবেন না যারা নিজের রাস্তায় বসে মিছিল দিয়ে তারপর সুসংগঠিত করেছে আন্দোলনে। নিজের সামনে সারিতে ছিলাম আমি, মোস্তাফিজুর রহমান ইরান। আমরা সমস্ত ভয়কে জয় করে আমরা এই যে জুলাই অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে মাঠে ছিলাম। অনেকে টেলিভিশন দেখে তারপরে এই সংহতি জানিয়েছে। আমরা টেলিভিশন দেখে বাসায় বসে এসি রুমে বসে আমরা এই আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা দিনে যারা সংবাদকর্মী ছিলেন, যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, দেখেছেন যে আমরা কিভাবে শাহবাগ বলেন, শহীদ মিনার বলেন, পল্টন বলেন, আমরা কিভাবে মাতিয়ে রেখেছি। তো যার কারণে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান দীর্ঘ সংগ্রামের, এটা হঠাৎ করে 5 দিনের আন্দোলনে হয়ে যায় না। এটার পিছনে অনেক তাজা প্রাণ শাহাদত বরণ রয়েছে, অনেক সেই যে আমাদের আয়নাঘরের যে বন্ধুরা ছিলেন তাদের আত্মত্যাগটা কিন্তু এটার সাথে মিলিত হয়েছে। দীর্ঘ 17 বছরে আমি আজকে স্মরণ করতে চাই আমাদের বিএনপির নেতা ইলিয়াস আলীকে, আমি স্মরণ করতে চাই চৌধুরী আলমকে, দিনারকে, এবং আপনি জানেন যে ওয়ালিউল্লাহ মোকাদ্দাস সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, অসংখ্য মানুষকে খুন করা হয়েছে। এটা শুধুমাত্র 7 দিন 10 দিনের আন্দোলন ছিল না, এটা দীর্ঘ 17টি বছরের পুঞ্জীভূত ক্ষোভের এটা বিস্ফোরণ ছিল বিগত 5ই আগস্ট। এই 5ই আগস্টে একজন মুড়িওয়ালা, একজন চা বিক্রেতা, আপনি দেখেছেন যে রিকশাওয়ালারা কিভাবে তাদেরকে সমর্থন জুগিয়েছে, কিভাবে তাদের। আজকে আরেকটা বিষয় আমরা দেখি যে অনেকেই বলে যে ছাত্র জনতার আন্দোলন, এখানে শ্রমিককে কিন্তু একবারে অবজ্ঞা করা হচ্ছে। আপনি দেখবেন যে এই আন্দোলনে আপনি যদি তালিকা দেখেন, সেখানে প্রায় সিংহভাগ হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষ, যে মানুষগুলো রাজনীতি কোনো কাজে আসবে না, যেই মানুষগুলো সারা জীবন যে সরকারই আসে সেই সরকারই কিন্তু তাদের পৃষ্ঠ করে তাদেরকে কিন্তু সেই নুন আনতে পান্থা ফুরায় অবস্থা। তারপরও তারা আশায় বুক বাঁধে যে নতুন একটি রাষ্ট্র হবে, নতুন একটা সরকার আসবে, তারা হয়তো দ্রব্যমূল্য কমে পাবে, তাদের বেঁচে থাকাটা খুব সুন্দর হবে, তারা স্বাস্থ্য, শিক্ষা, তাদের জন্য একটা নতুন স্বপ্ন হবে, অধিকার। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করি যে এই আন্দোলনটা ছিল শ্রমিক ছাত্র জনতার।